ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার 2025-এর এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের মডেল প্রশ্নপত্র সেট 1 নিয়ে আলোচনা করবো। এখানে পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তর নির্বাচন করো বা MCQ টাইপের প্রশ্ন, যেগুলোর আমরা প্রশ্ন ও উত্তরগুলি বলে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মাধ্যমিক শিক্ষা কমিশনকে কি বলা হতো? মুদালিয়ার কমিশন। ভারতীয় শিক্ষা কমিশনকে কী নামে ডাকা হয়? কোঠারি কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের মূল উদ্দেশ্য কী? বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার। মুদালিয়ার কমিশনের সুপারিশ কী ছিল? 1+2 কাঠামো। কোঠারি কমিশনের প্রধান স্লোগান কী ছিল? উন্নয়নের জন্য শিক্ষা। জাতীয় শিক্ষানীতি 1986 প্রথম ঘোষণা করেন কে? রাজীব গান্ধী। 1986 সালে জাতীয় শিক্ষানীতির একটি বিশেষ বৈশিষ্ট্য কি? অপারেশন ব্ল্যাকবোর্ড। 2020 সালে জাতীয় শিক্ষানীতির স্কুল কাঠামো কি? 5+3+3+4। নারী শিক্ষার প্রধান সমস্যা কি? দারিদ্রতা। তপশিলি জাতি ও উপজাতি শিক্ষার জন্য সরকারের প্রধান কর্মসূচি কি? মধ্যাহ্ন ভোজনের প্রকল্প বা মিড ডে মিল। সমান সুযোগ নীতি সম্পর্কিত বিষয়টি কি? সামাজিক ন্যায় বিচার। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শের মূল ভিত্তি কি? প্রকৃতি নির্ভর শিক্ষা। স্বামী বিবেকানন্দের শিক্ষার মূল মন্ত্র কি ছিল? শিক্ষা হলো অন্তর্নিহিত শক্তির বা সত্তার বিকাশ। মহাত্মা গান্ধীর শিক্ষাদর্শকে কি বলা হয়? বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষা। রুশোর শিক্ষার প্রধান নীতি কি? প্রাকৃতিক শিক্ষা। জন ডিউইর প্রধান দর্শন কি? প্রাগমাটিজম বা কার্যবাদ বা প্রকল্প পদ্ধতি। ডিউইর মতে শিক্ষার মূল কৌশল কি? কাজ করতে করতে শেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম কি? বিশ্বভারতী। গান্ধীজি শিক্ষার মাধ্যমে কি চাইতেন? কর্মমুখী শিক্ষার কথা বলতেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায়? সকলকে একই শিক্ষার সুযোগ দান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে পড়ে না কারা? স্বাভাবিক শিশুরা। প্রতিবন্ধী শিশু, অটিজম আক্রান্ত, শিক্ষাগত প্রতিবন্ধকতা, এগুলো সব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে পড়ে। দৃষ্টি প্রতিবন্ধী শিশুর শিক্ষা গুরুত্বপূর্ণ অংশ কোনটি? ব্রেইল পদ্ধতি। অটিজম আক্রান্ত শিশুর প্রধান বৈশিষ্ট্য কি? সামাজিক মিথস্ক্রিয়ার সমস্যা এবং তাদের কি হয়? তাদের মস্তিষ্কে স্নায়বিক কিছু দুর্বলতা থাকার কারণে তাদের যে বাচনিক শক্তি, কথা বলা, অন্যকে বোঝা, যোগাযোগ করা, এগুলোর ক্ষমতাটা থাকে না। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান বাধা কি? সামাজিক বৈষম্য। প্রাতিষ্ঠানিক শিক্ষা সংস্থা হলো কি? বিদ্যালয়। অপ্রাতিষ্ঠানিক শিক্ষা সংস্থা এগুলোর মধ্যে কোনটি? পরিবার। ডেলার কমিশন কত সালে রিপোর্ট পেশ করে? 1996 সালে। ডেলার কমিশনের 4টি স্তম্ভ কি? জানা, কাজ শেখা, একসাথে বাঁচা বা বাঁচতে শেখা এবং মানুষ হওয়া। ইউনেস্কো ভবিষ্যতে শিক্ষা কমিশন গঠিত হয় 21 শতাব্দীর শিক্ষার দৃষ্টিভঙ্গির জন্য। ভারতে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণের জন্য চালু হয়েছিল কি? সর্বশিক্ষা অভিযান। সবার জন্য শিক্ষার মূল লক্ষ্য কি? প্রাথমিক শিক্ষা, সকলের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। ইতিবাচক মনোবিজ্ঞান বা পজিটিভ সাইকোলজি বলতে কি শিক্ষা দেয়? জীবনের ইতিবাচক দিকটিকে খুঁজে দেখা। ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কে? মার্টিন সেলিগম্যান। ইতিবাচক মনোবিজ্ঞানের মাধ্যমে উন্নত হয় কি? মানসিক সুস্থতা। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে থাকে, তাকে ভালো কথা বললে সে কিন্তু মনের মধ্যে বল পায় এবং সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য কি? বৈষম্য দূর করা এবং সকলকে শিক্ষার আওতায় অন্তর্ভুক্ত করা। শিক্ষাগত প্রতিবন্ধকতা যুক্ত শিশুর জন্য প্রয়োজনীয় কি? বিশেষ সহায়ক উপকরণ। ভারতে প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য আইন কোনটি? শিক্ষার অধিকার আইন 2009। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি? সহায়ক ও উৎসাহদাতা। 21 শতাব্দীর শিক্ষার প্রধান বৈশিষ্ট্য নয় কোনটি? শুধুমাত্র মুখস্থ করা এটা বৈশিষ্ট্য নয়। বৈষয়িক ধারণা মানে সমস্ত দিক থেকে শিক্ষা লাভ করা যায়। অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তি নির্ভরতা, এগুলো হলো বৈশিষ্ট্য। এছাড়া তোমাদের আজ 40টা প্রশ্ন। আশা করবো এগুলো তোমাদের কাজে আসবে।